হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, নতুন বছরের অর্থাৎ 2024 অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমরা শুরু করব। সো গাইজ, বর্তমানে দুটি খুব বড় মোটিভেশনাল স্পিকারের মধ্যে কিন্তু একটি কন্ট্রোভার্সি শুরু হয়েছে, অর্থাৎ একটি ঝামেলা শুরু হয়েছে। সো গাইজ, এই দুই বড় মোটিভেশনাল স্পিকারের মধ্যে কেন এমন হলো, কিসের ঝামেলা, এটা কোথা থেকে আসলো, এর কারণ কি, এবং বর্তমানে কি অবস্থা, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। সো গাইজ, আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট আর ইন্টারেস্টিং হতে চলেছে। সো গাইজ, এটা আপনাদের জানা অবশ্যই দরকার যে বর্তমানে কি হচ্ছে। সো গাইজ, এবং এই ভিডিওর একদম শেষে এমন একটি নিউজ বলবো যেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট অ্যাবাউট দিস ভিডিও। সো গাইজ, ভিডিওটি আপনারা প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন, আর অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো গাইজ, প্রথমে বলি সন্দীপ মৈত্র। ইনি একজন খুব বড় ইন্ডিয়ান মোটিভেশনাল স্পিকার, অর্থাৎ মানুষকে ইন্সপায়ার করে এবং ভালো ভালো কথা বা মোটিভেশনাল কথা বলে মানুষকে উৎসাহিত করে, যে কোনো কাজ থেকে শুরু করে বিজনেস এবং যে কোনো। এবং এনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে বর্তমানে সন্দীপ মৈত্রের নামে, যা 28+ সাবস্ক্রাইবার মিলিয়ন, 28 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু এই চ্যানেলে। সো গাইজ, এই চ্যানেল থেকে কিন্তু কোনো রকম ইনকাম তিনি করেন না, তার কারণ তিনি এই চ্যানেলে তার মনিটাইজেশন অন করেননি। তার একটাই কারণ, যে কোনো একজন স্টুডেন্ট যখন কোনো একটি সমস্যা নিয়ে আসে বা তার ভিডিও দেখে, সেই মুহূর্তে কোনো একটি মনোযোগ সহকারে সেই ভিডিওটি দেখার সময় যদি কোনো অ্যাড চলে আসে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তার মাইন্ড ডিস্টার্ব হয়ে যায় এবং সেখান থেকে কিন্তু সে ডিসকানেক্ট হতে শুরু করে। সো গাইজ, এই কারণের জন্য বা স্টুডেন্টসদের ভালোর জন্য কিন্তু তিনি তার চ্যানেলে মনিটাইজেশন অন করেনি, অর্থাৎ অ্যাডস অন করেনি, এবং এর জন্য আমরা সকলে তাকে স্যালুট জানাই, এবং তিনি এখনো পর্যন্ত কিন্তু অ্যাড চালু করেননি। সো গাইজ, মোটিভেশনাল স্পিকার হিসেবে কিন্তু বিগেস্ট একজন ইউটিউবার তিনি হলেন এই সন্দীপ মৈত্র। এবং দ্বিতীয় দিকে যিনি রয়েছেন তিনি হলেন ডক্টর বিবেক বিন্দ্রা, অর্থাৎ তিনিও একজন কিন্তু মোটিভেশনাল স্পিকার, বাট বর্তমানে তিনি একটি এই মোটিভেশনাল স্পিকারের সাথে সাথে কিন্তু তিনি একটি পাড়া বিজনেস নামে একটি বিজনেস তিনি করেন, এবং যেটার কারণে কিন্তু প্রচুর স্টুডেন্টস সেই তার যে বিজনেস কোর্স রয়েছে সেই সমস্তগুলো পারচেস করে ট্রেনিং করে, এবং তারও কিন্তু চ্যানেলে প্রচুর পরিমাণে মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। সো গাইস, এই দুই বিগ ইউটিউবার বা বিগ মোটিভেশনাল স্পিকারের মধ্যে কেন ঝামেলা হয়েছিল? সো গাইস, বর্তমানে বা রিসেন্টলি কয়েকদিন আগে সন্দীপ মৈত্রের কিন্তু একটি সিরিজ চলছিল, অর্থাৎ বিজনেস মিস্ট্রি সিরিজ হিসেবে কিন্তু তিনি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকছিলেন। সো গাইজ, এই ভিডিওর মাধ্যমে তিনি স্টুডেন্টসদের বিজনেসের সম্পর্কে বিভিন্ন ধরনের জ্ঞান তিনি দিচ্ছিলেন, বা ভালো ভালো কথা, তিনি কিভাবে একটা স্টুডেন্টস ভালো বিজনেস করতে পারে বর্তমানে বা ভবিষ্যতে করবে, সেই বিষয়ে কিন্তু তিনি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকছিলেন। এবং তার মধ্যে হঠাৎ একদিন একজন স্টুডেন্টসের ইন্টারেস্ট নিয়ে কথা বলাতে তিনি বলেছিলেন যে আমার ছোটবেলা থেকেই বিজনেসের প্রতি প্রচুর ইন্টারেস্ট ছিল, বাট আমি একটি প্রবলেমে ফেসে গেছি। সেটা কি না, আমি একজন বড় ইউটিউবার, এবং তিনি বলেছেন একজন বিগ মোটিভেশনাল স্পিকার, তার কথায় বা তার বিজনেস কোর্স জয়েন করে বা বিজনেস করার জন্য তিনি পারচেস করেছিলেন, বাট সেখানে গিয়ে দেখেন যে কোনো রকম বিজনেসের বা কোনো রকম সেখানে কোনো রকম নেই, বাট সেখানে কিন্তু এক একজনকে জয়েন করানো এটাই তাদের মেন কাজ, বা আরো বিভিন্ন ধরনের কাজ ছিল। আর এটাকে এক কথায় বলা হয় MLM সার্ভিস, অর্থাৎ আপনাকে যদি জয়েন করা হয় তাহলে আপনার পরবর্তী কাজ হবে যে অন্য কাউকে বা আপনার রিলেটিভস থেকে শুরু করে আপনার ফ্রেন্ডসের সার্কেলের মাধ্যমে আপনাকে কিন্তু জয়েন করতে হবে। এভাবেই কিন্তু রাউন্ডিং ভাবে কিন্তু এই যে বিজনেস বা এই যে একটি প্রসেস, এটা কিন্তু চালানো হয় এটার মাধ্যমে। সো গাইস, তারা এটার প্রতি তারা বিক্ষুব্ধ হয়েছিল, এবং এটা একটা বিজনেসের যারা বিজনেসের নামে একটি মানে কি বলবো, মানে ফোর্স করা হয়েছিল স্টুডেন্টসদের, এটাই তারা কিন্তু সম্মতি জানিয়েছিল। এটা হয়েছিল কিন্তু সন্দীপ মৈত্রের ভিডিওতে। সো গাইস, এভাবেই কিন্তু একটি যেন এরই মধ্যে একটি স্ক্যামের একটা গন্ধ পাওয়া যায়, আর সেখান থেকেই সন্দীপ মৈত্র বলে যে এটা তো উচিত নয় যে কারোর মত অনুযায়ী বা কারোর বিনা মতে তাকে জয়েন করানো বা তাকে ফোর্স করানো অন্য কাউকে জয়েন করানোর জন্য, এটা কিন্তু স্ক্যাম।
সো গাইস এটাই নিয়ে কিন্তু প্রথম শুরু হয়। বাট এই ভিডিওতে কোনো রকম নাম বা কারোর কিন্তু কোনো পদবি বা এটা কিন্তু নাও হয়নি। বাট নেক্সট টাইম কি হয়েছে যে কয়েকদিন, জাস্ট একদিন পরেই কিন্তু ডক্টর বিবেক বিন্দ্রা মোটিভেশনাল স্পিকার স্যার তিনি কিন্তু এটা রিপ্লাই করেছিলেন, এবং রিপ্লাই করাতে তিনি অলরেডি সন্দীপ মৈত্রী স্যার তার কমিউনিটি পোস্টে, তার চ্যানেলের যে কমিউনিটি পোস্ট রয়েছে সেখানে তিনি লিখে দেন যে ডক্টর বিবেক বিন্দ্রা তার টিমকে তার বাড়িতে পাঠায়, ফোর্স করে যে সেই ভিডিওটা ডিলিট করার জন্য। সো গাইস এটা কোনো রকম একটা মানে সন্দীপ মৈত্রীর কোনো রকম ফল্ট ছিল না বা কোনো রকম দোষ ছিল না। সেক্ষেত্রে কিন্তু সন্দীপ মৈত্রী স্যার এটাকে রিফিউজ করেছিল যে আমি কিন্তু এই ভিডিও কোনো মতে কিন্তু ডিলিট করবো না, তার কারণ এতে আমার কোনো দোষ নেই, এটা জাস্ট একটি রিয়েলিটি। সো গাইস তার পরবর্তীকালে কিন্তু বিভিন্নভাবে ফোর্স করা হয় সন্দীপ মৈত্রী স্যারের টিমকে, এবং তিনি কমিউনিটি পোস্টে কন্টিনিউ রেগুলার ঢালতে থাকেন। সো গাইস পরবর্তীকালে কয়েকদিন বাদে ডক্টর বিবেক স্যার মোটিভেশনাল স্পিকার তিনিও কিন্তু লাইভে এসে সরাসরি সন্দীপ মৈত্রী স্যারের নাম নিয়ে তাকে রীতিমতো কিছু ধমকানো, কিছু কথা বলেন তিনি, এবং বিভিন্ন কথা তিনি তাকে বলেন এবং কিছু করবেন এরকম কিছু আভাস দিয়েছিলেন। এবং তারপরে সন্দীপ স্যার কিন্তু আরেকটি তার বিপক্ষে আরেকটি ভিডিও আপলোড করেন, এবং সেই ভিডিওটি এখন বর্তমানে 13 মিলিয়ন প্লাস কিন্তু ভিউজ রয়েছে এবং প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে। এবং সেখানে সন্দীপ স্যার কিন্তু রিয়ালিটি বা প্রকৃত যে গভর্নমেন্টের যে রুলস রয়েছে, যে রুলস অনুযায়ী একটি বিজনেস করা উচিত বা কোনটা স্ক্যাম, সেটা কিন্তু ক্লিয়ার ভাবে কিন্তু এই ভিডিওতে তিনি দেখিয়ে দিয়েছেন। এবং এটা দেখানোর পরে তিনি একটি কিন্তু হ্যাশট্যাগ ইউজ করতে বলেছেন, তার যত ফলোয়ার্স রয়েছেন তাদেরকে একটা হ্যাশট্যাগ ইউজ করতে বলেছিলেন যে স্টপ বিবেক বিন্দ্রা। সো গাইস এই যে হ্যাশট্যাগ, এটা কিন্তু প্রচুর ইউটিউবাররা এটা ইউজ করেছিল এবং ইউজ করতে, এবং পরবর্তীকালে কিন্তু ডক্টর বিবেক স্যারের যে ভিডিও সে আপলোড কিন্তু কয়েকদিন বন্ধ ছিল, বাট তারপরে তার ভিডিও আপলোড করলে সেখানে কিন্তু কমেন্টস অফ ছিল এবং বিভিন্ন কিন্তু বাজে কমেন্ট কিন্তু তার যে ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু দেখা গেছিল। এবং পরবর্তীকালে বিবেক স্যার কিন্তু একটি পুলিশের একটি রিপোর্ট করেছিল সন্দীপ মৈত্রী চ্যানেল, কিন্তু পুলিশরা সেটা রিফিউজ করেছিল যে এটা এর মধ্যে কোনো রকম সন্দীপ স্যারের কোনো মিস্টেক নেই। সো তারা পরবর্তীকালে কোর্টে যায় এবং সেখানে একটি রিপোর্ট করা হয়, এবং পরবর্তীকালে বলা হয় সেখান থেকে যে এরপরে ডক্টর বিবেক স্যারের বিপক্ষে বা সন্দীপ স্যারের বিপক্ষে কোনো ভিডিও কিন্তু আপলোড করে না। পরবর্তীকালে কি হয়, ডক্টর বিবেক স্যার ভিডিও আপলোড করে, সেখানে কমেন্টস থাকে যে অর্থাৎ যে কন্ট্রোভার্সি ইস্যু ছিল সেটা নাকি ক্লোজ হয়ে গেছে, অর্থাৎ শেষ হয়ে গেছে, বাট সেটা কিন্তু শেষ হয়নি। এবং এটার পরে কিন্তু তিনি যে 10 দিনের মধ্যে সেই যে পোস্টটা সেই ভিডিওটা চালু করে দিয়েছেন। এবং আরেকটি কথা যে সেই ভিডিওতে কিন্তু সেই স্টুডেন্টসরা এই কথাটা বলেছিল যে টাকা নেওয়া হতো কোনো কোর্স নেওয়ার জন্য, সেই টাকা কিন্তু পরবর্তীকালে কিন্তু ফেরত দেওয়া হয়। এই বিষয়ে প্রচুর স্টুডেন্টসরা তারা ভিডিও বানিয়েছে যে আমাদের টাকা ফেরত দেওয়া হয়। সেটাই পরবর্তীকালে আমি কিন্তু সমস্ত এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এবং সেখানে আমরা কমেন্টে পোস্টগুলো আমরা দেখলাম। সন্দীপ স্যার যে ইউটিউব চ্যানেল রয়েছে, সন্দীপ স্যার ইউটিউব চ্যানেল রয়েছে। এখানে প্রথম যে ভিডিওটা আপলোড হয়েছিল সেটা হলো বিগ স্ক্যাম এক্সপোজড। তারপরে এটাকে আপলোড করা হয়েছে, এই ভিডিওর মধ্যে কিছু সময় ছিল। এবং নেক্সট ভিডিও হচ্ছে এটা সম্পর্কে কিন্তু বলা হচ্ছে, এবং নেক্সট যেটা হচ্ছে স্টপ স্ট্যাটিক স্টপ বিবেক বিন্দ্রা। এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ হয়েছে, ভিউজ হয়ে গেছে। এবং তারপরে এক্সপোর্ট করা হয়েছে, এটা কিন্তু সো গাইস পরে যেটা সমস্ত পোস্টে থেকে কমিউনিটি পোস্টে দেখা হচ্ছে সেটা হলো এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এখানে যদি লাইট ইউজ প্রেজেন্ট করে অর্থাৎ সেই ভিডিওটা আপলোড করার পর কিন্তু প্রচুর প্রেশার হোস্ট করা হচ্ছিল টিমকে এবং এটা আপনারা ডিটেলস দেখতে পারেন সঠিক স্যারের একদম সরাসরি সরাসরি স্যার কিন্তু সমস্যা কিন্তু